আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিনা ফেসবুকে ব্যাংক সেটআপ দিতে গিয়ে ভুল করেন, বা ট্যাক্স যে ডকুমেন্টটা আছে সেটাও আপনারা সাবমিট করতে পারেন না, বা আপনার কাছে মনে হচ্ছে আপনি এটা সেটআপ করতে গিয়ে ভুল করতে পারেন। তো আমি আপনাদের এই সকল কাজগুলো করে দিতে পারবো। আপনি চাইলে আমার মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারবেন। তো যারা করাতে চান তো অবশ্যই আপনারা আমার এই ইনস্টাগ্রাম আইডিতে নক দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ওটাতে আপনারা প্রবেশ করবেন, সেখানে গিয়ে লিখবেন যে ভাই আমার এই সমস্যা। তারপর আমি আপনাকে ভিডিও কল দিব, ভিডিও কলে দিয়ে আমার চেহারা দেখবেন, আপনি কথা বলে তারপর আমাকে কাজটা দিবেন। এছাড়া কাজ দিবেন না, কারণ অনেকেই প্রতারণা করা শুরু করছে। তো যার কারণে আমি আপনার সেফটির জন্য এই সিস্টেমটা করে দিলাম যে আপনি আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে নক করবেন এবং সেখানে ভিডিও কলে কথা বলে যখন আমার চেহারাটা দেখে আপনি কনফার্ম হবেন, তারপর হচ্ছে আপনি আমাকে কাজটা দিবেন। অনেকে করে কি, ওই যে ফেক অ্যাকাউন্টের সাথে কথা বলে, নাম দেখে, লোগো দেখে, ওগুলো দেখে ইব্রাহিম ভাই মনে করে, কিন্তু আসলে ইব্রাহিম ভাই না। ইব্রাহিম ভাই কখনো বলবে না ভাই আমার ঠান্ডা লাগছে, আমি ভয়েস দিতে পারবো না, কথা বলতে পারবো না, ক্যামেরার সামনে আসতে পারবো না। আমার কথা হচ্ছে যখন আমি আপনার সাথে এসএমএস এ কথা বলতে পারবো, তাহলে 1 মিনিট ফোনে ভিডিও কলের সামনে আসতে আমার সমস্যাটা কি? যারা এই ধরনের কাজগুলো করবে যে আমি আসতে পারবো না, বিভিন্ন আপনাকে অজুহাত দেখাবে, সে ফেক, এটা মনে করবেন। কারণ আমি আমার জায়গা থেকে লিগাল। তো এখন আমি আপনাদের ফেসবুকের ট্যাক্স ডকুমেন্ট বা ব্যাংক সেটআপের একটা সমস্যার সমাধান করে দেখাবো। তো যারা আপনারা চান এই সমস্যার সমাধানগুলো করে নিতে, আপনারা আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে নক করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই। ওকে, তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন $546.96 মতো হোল্ড করে রাখছে ফেসবুক। তো এখান থেকে যখন আমরা আমাদের এই সেটআপটা দিতে যাচ্ছি, এই যে যখন বারবার আমি ক্লিক করতেছি, দেখেন এখান থেকে কিন্তু আমার কোনোভাবে ক্লিকটা নিতেছে না। এখন যদি আমি একটু স্ক্রল ডাউন করে হোম সেকশনে চলে আসি, তারপর এখান থেকে পে আউট অপশনে চলে আসি, দেখতে পাচ্ছেন এখান থেকে সেটআপ দিতে বলতেছে। তো সেটআপেও যখন আমি ক্লিক করতেছি, সেটআপটা কিন্তু নিচ্ছে না, বারবার চলে যাচ্ছে। আমার এখানে কিন্তু ফর্ম আসার কথা, সঠিকভাবে পূরণ করার কথা, তো সেটা কোনোভাবেই আমরা কিন্তু দিতে পারছি না। তো এখন কি করা যায়? আচ্ছা, আমি যদি এই সেটিংস আইকনে একটু ক্লিক করি, তো দেখি এখান থেকে আসলে সমস্যাটা কি। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক সেকশন যেটা আছে, এই অপশনটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টার আর হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন, এই দুটো অপশন কিন্তু দেখাচ্ছে। তো নিচে আপনার ট্যাক্স ইনফো রিকোয়ার্ড, তো এখানে একটা আর্নিং সোর্স দেখাচ্ছে এবং নিচে ডাব্লিউএইট ফর সার্ভিসে আর একটা দেখাচ্ছে, এই যে আর একটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে শুধু স্টার দেখাচ্ছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফো রিকোয়ার্ড, এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে যখন আমি ক্লিক করতেছি তখন তারা আমাদের কিন্তু একটা ফর্ম দিবে। তো যদি এরকম সাদা হয়ে থাকে দেন তাহলে কিন্তু আপনার হবে না। এখন এইখানে আপনার আগে থেকে অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। আচ্ছা, আমরা অন্য একটা ব্রাউজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করি, তাহলে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। আমি এখান থেকে চলে আসলাম এই অপশনটাতে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আমাদের এখান থেকে চলে আসতে হবে সর্বপ্রথম হচ্ছে প্রোফাইলে বা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা এখান থেকে চলে আসবো। এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম, এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে নিচের দিকে আমরা অল টুলসে ক্লিক করব এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পে আউটস নামে একটা অপশন আছে, পে আউটসে ক্লিক করে দেব। আচ্ছা, পে আউটে যখন ক্লিক করব তখন আমাদের যে সমস্যাটা দেখিয়ে দিয়েছিল পে আউটের সেকশনে, এরকম একটা সমস্যা কিন্তু দেখাবে। এই যে ফিনিশড সেটআপ, যে সেটআপটা আমরা ফোন থেকে কিন্তু দিতে পারি না, অর্থাৎ অফিসিয়াল যে ফেসবুকটা ছিল সেখান থেকে দিতে পারি নাই, এখন আমরা দিতে পারবো। নেক্সটে ক্লিক করব। এখানে যে ফর্মটা আছে, ফর্মটা সঠিকভাবে আমাদের পূরণ করতে হবে, আর যখনই পূরণ করব তখন এই সমস্যার সমাধানটা কিন্তু আমাদের হয়ে যাবে। আপনার যদি এরকম কোনো কিছু ভুল থাকে আপনি চাইলে সঠিক করে নিতে পারবেন। আর যদি অলরেডি আপনার সেটআপ দেওয়া থাকে তাহলে কিন্তু এগুলো আপনার পরিবর্তন হবে না। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আমার কাজ হচ্ছে শুধু স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া। আচ্ছা, এখানে সব কিছু চলে আসছে, এগুলো আমি কিছুই দেবো না, জাস্ট টিক মার্কে দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এখন দেখতে পারবেন এখান থেকে আমাদের ব্যাংক সেটআপের যে অপশনটা আছে সেটা এখান থেকে দেখাচ্ছে। আমি জাস্ট কনফার্ম পে আউট মেথড এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। একটু সময় ওয়েট নেবে। আপনার যদি ফর্ম পূরণ না করা থাকে তাহলে আপনি অবশ্যই ফর্মটা পূরণ করে নেবেন দেখে দেখে। এখন এই যে ট্যাক্স ডকুমেন্ট, এটাই কিন্তু আমাদের সমস্যা ছিল এবং এটাই কিন্তু আমরা পূরণ করব। তো আগে যেখানে ফেসবুকটা লগ ইন করতে দেখিয়ে দিয়েছিল ওই অপশনটাতে ডিরেক্ট আপনার এরকম আসবে, যদি আগে থেকেই আপনার এটা গুগল ক্রোমে লগ ইন থাকে। তো
আপনারা অবশ্যই গুগল ক্রোম দিয়ে করবেন, তাহলে এটা সবচাইতে ভালো হবে। আচ্ছা, তো দেখতে পারবেন এই যে ফর্মটা আসছে, ফর্ম আপনাকে দিতে হবে ইন্ডিভিজুয়াল, তারপরে নো, এরপর আবার নো দিয়ে দিব আমরা, এরপর নেক্সট দিয়ে দিব, এরপর এখানে যে নামটা আছে এই নামটা আপনার এভাবে কপি করবেন। ওকে, কপি করে নিলাম। এখান থেকে আমরা কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ। এই যে বাংলাদেশ, আপনি যে কান্ট্রিটা থেকে দেখতেছেন অবশ্যই ওটা বসিয়ে দিবেন। ওকে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড, আপনি যে দেশের নাগরিক, আপনার ভোটার আইডি কার্ড আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে নেক্সটে দিয়ে দেবো। যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিকঠাক থাকবে, আপনার না থাকলে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি লিখে নেবেন। তারপর নেক্সট, এরপর এই অপশন থেকে আমরা আবারও কান্ট্রি সিলেক্ট করে দিব। যেহেতু আমি বাংলাদেশ দিয়েছিলাম, আমি বাংলাদেশ দিব। আপনি ইন্ডিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি আপনার কান্ট্রিটা দেবেন। তারপর নেক্সটে আবার দিয়ে দিব। এখন কিছুক্ষণ আগে যে নামটা আমরা কপি করেছিলাম সেই নামটা এইখান থেকে আমরা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পর উপরে একটা ফাঁকা বক্স আছে, টিক মার্ক দিয়ে দেবো। তারপর এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করব একটু সময় আমাদের লোড নেবে, এবং লোড নেওয়ার পর এটা এই যেরকম একটা ফর্ম আসবে। যখন এরকম একটা ফর্ম আপনার সামনে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার সব কিছু ঠিকঠাক। নিচের দিক থেকে সাবমিট ফর্মে আমরা ক্লিক করে দেব। তখন এখান থেকে আপনার লেখা আসবে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তারপর আপনি এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এখন আমাদের কাজ কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে। এই যে দেখতে পারবেন আমাদের পে আউট সম্পূর্ণ সেট আপ। আমি এখন এখান থেকে ডানে ক্লিক করি এবং এইখানে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু রিফ্রেশ করি উপর দিক থেকে, এই যে পেজ থেকে আমি এখান থেকে একটু রিফ্রেশ করি, দেখতে পারবেন এটা ঠিক হয়ে গেছে। এই যে উপরের ওই অপশনটা কিন্তু নেই। আর এই যে পে আউটের ডকুমেন্টগুলো, এই যে পে আউটের তথ্যটা আমি পরিবর্তন করলাম, যার কারণে কিন্তু উপরে ইওর আর্নিং আর অন হোল্ড এটা আসছে, এবং এটা আমাদের কিছুদিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ আছে, অ্যাপের মধ্যে গিয়ে যদি আমি আপনাদের দেখাই, প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে চলে আসলাম। চলে আসার পর এখন আমরা এখান থেকে পে আউট সেকশনে চলে আসব। আচ্ছা, এই যে দেখতে পারবেন এখানে কিন্তু ফিনিশ সেটআপের একটা অপশন ছিল, সেটা কিন্তু দেখাচ্ছে না। আর এখানে সেটিংস আইকনে যদি আমি ক্লিক করে দেই, মানে আপনার এটা পরিপূর্ণভাবে হচ্ছে কিনা সেটা দেখবেন। এই নিচে দেখতে পারবেন W8 ফর রয়্যালিটিক্স, এটা কিন্তু আমাদের আগে ছিল না, এটা আমাদের আগে ছিল না। তো এখন কিন্তু আপডেট হয়ে গিয়েছে। তো আপনারও যদি এরকম সমস্যা হয় তো আপনি এই সেম ভিডিওর মতো দেখে কাজ করে নিতে পারবেন। আর আপনি যদি আমার মাধ্যমে কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা বা কমেন্ট বক্সে থাকা আমার যে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সেখানে আপনি নক করবেন। দেন আপনি আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর আমাকে কাজ দিলে আমি আপনার কাজটা পরিপূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমি আবারও বলতেছি, আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই ইনস্টাগ্রামে নক দিবেন। বাকি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কখনোই মনে ভুলেও নক করবেন না। আল্লাহ হাফেজ।